নির্বাচন কার? আল্লাহ। আল্লাহ বলেছেন সূরা হজের শেষ দিকে আসছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতাদের মধ্যে রাসূল যারা আমার নির্বাচন, এটা রাতের ভোটের নির্বাচন না, এটা কার নির্বাচন? আল্লাহ। এখন কোন নবী যদি কোনো গুনাহ করে তাহলে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে কার নির্বাচন করলে নবী দেখি ভুল করে, গুনাহ করে। এই জন্য ওলামায়ে কেরাম নবীদের ব্যাপারে এতটা কঠোর। কেউ যদি নবীদের দোষ তালাশ করে অথবা পরে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ গোমরা পথভ্রষ্ট কেন, সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেছে। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কি করছে? বাঁচায় দিয়েছে। যেমন একটা গল্প শোনাই আপনাদেরকে, একটা শুনে কোরআনের সবচেয়ে সুন্দর গল্প কোনটা বলেন তো? হ্যাঁ সাবাস, তুমি বলবো, আরে বলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প বড় দারুণ গল্প। বাকে বাকে কত শিক্ষা। হযরত ইউসুফকে আল্লাহ নিজে বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছেন। কোরআনে সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে প্রসঙ্গটা টানা শুরু হয়েছে, লম্বা আলোচনা লাগছে, প্রায় 2 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা। আল্লাহ বলে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখার কাছে বদনিয়তে আমি শুধু গল্পই বলি, শব্দ শব্দ তর্জমা করলে দেরি হয়ে যায়। দরজা আটকেছে, সব বাড়িতে বলছে দরজা করে ভেতর থেকে না বাহির থেকে খালি তালা লাগাইতে 7 দরজা ভিতরে নিয়ে একদম অন্দর মহলে ঢুকেছে হবে ইউসুফকে জুলাইখা, মিশরের গভর্নরের বউ। মোল্লার সৌন্দর্যে পাগল হয়েছে, আসছে না মোল্লা, বুঝলেন তো? হ্যাঁ, হযরত ইউসুফ দেখছেন বাঁচার আর কোনো উপায় নেই, অনেকগুলো কারণ। এক তো অন্দরমহল দরজা বন্ধ, এক হল নেতার বউ, আরেক বিপদ নিজেও তো যুবক, এটাও কম বিপদ না। এই জায়গায় নিজেকে গুনাহ থেকে বাঁচানো এটাও একটা বিপদ। এই মৌলিক 3 বিপদ হযরত ইউসুফের সামনে। তিনি দেখছেন বাঁচার আর কোনো উপায় নেই, উপায় একটাই, যিনি বাঁচাতে পারবেন এই সব কিছু সত্ত্বেও তাকে ডাক দিয়েছেন মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। একবারের কথাটা একটু হেল্প করতেছি, আমরা পরে আসতেছি। দরজাটা বন্ধ, হযরত ইউসুফ দিয়েছেন দরজা দিয়ে দৌড়। আচ্ছা ওই দেখছেন না দরজা বন্ধ, উনি কি অসুস্থ মানুষ না? বন্ধ দরজা দিয়ে দৌড় মারছে না, ওনার ঈমান ছিল নবীওয়ালা ঈমান। উনি এটা বিশ্বাস রাখতেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এই জন্যে গায়ে সৌরের মধ্যে হযরতে আবু বকর যখন পাও দেখে পেরেশান, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামা ইয়া রাসূলুল্লাহ, ওদের যে কেউ একজন নিচের দিকে তাকালে ওটা আমাদেরকে দেখে ফেলবে। তো নবী জবাবে কি বলেছেন? আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের আর বুঝি কেউ নাই? না আবু বকর না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, কারণ আল্লাহর হুকুমই তো আসছে। এটা নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ আল্লাহর সাহায্য চাইয়ে দিয়েছেন, দৌড় দরজার কাছে যাওয়ার সাথে সাথে খাট করে দরজা খুলে গেছে। শুধু এত
দরজা খুলছেন কে? আল্লাহ। এটা শুধু মাথায় রেখে আমি পরে জোড়া লাগাবো কথা, এখন শুধু আগে থাকে গল্পের স্রোত যেদিকে যাচ্ছে আগে থাকে। দ্বিতীয় দরজা খাট, সামনে যায় আর দরজা খুলে যায়। শেষ